নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবলি চানার একটা খুব তাড়াতাড়ি একটা ছোলে মশলার রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, এখানে আমি কাবলি চানাটা পুরো রাতভর ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি এটা দুবার ওয়াশ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে আমি কাবলি চানাটা দিয়ে দিলাম। তার মধ্যে এবার একে একে সমস্ত কিছু দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, বেশ কয়েক কোয়া রসুন আর দুটো টমেটো দিলাম, মাঝখান থেকে কেটে নিয়েছি টমেটোগুলো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর পরিমাণ মতো নুন। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচ 4-5টা, দিচ্ছি সামান্য পরিমাণ দারচিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে এবার আমি এটা স্টিম করে নেব। স্টিম করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন, ছোলাটা আমি সেদ্ধ করে ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খোলার পর যে টমেটোর যে খোসাগুলো আছে এগুলো কিন্তু আমি তুলে ফেলে দেবো। দেখুন, খোসাটা তুলে ফেলে দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, উপর নিচ করে নিচ্ছি। এবার আপনাদেরকে একটা ছোলা তুলে আমি দেখাই কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে। সেখানে আমি ছোলাটা প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি, তারপরে আমি কিন্তু মিডিয়াম হিটে 2টো সিটি দিয়েছি, তারপরে একদম লো ফ্লেমে আমি প্রায় 5-6 মিনিট মতো রেখেছিলাম। তারপরে আমি অফ করে পুরো সিটিটা বসে গেছে, তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি। দেখুন, ভালো করে কিন্তু টমেটোটা কথা বলতে বলতে আমি খুব ভালো করে এইভাবে স্ম্যাশড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এখানে আপনারা আলাদা করেও দিতে পারেন, আদা বাটা আলাদা রসুন বাটা আলাদা, আমি একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 4 চামচের 3 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ভর্তি করে 4 চামচের 3 চামচ জিরে গুঁড়ো। দেখুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ছোলাটার মধ্যে মিশিয়ে দেবো ভালো করে। দেখুন, এখান থেকে আমি এই 1 হাতা মতো ছোলা তুলে নেব। ঝোলটা ঝরিয়ে 1 হাতা ছোলা কিন্তু আমি একটু সরিয়ে রাখলাম। এবার আমি ছোলাটাকে একদম মিডিয়াম হিটে এটা আমি হতে দেবো। দেখুন, ছোলাটা ফুটে উঠবে আর একবার করে আপনাকে এভাবে ওপর নিচ ছড়ে কিন্তু এটা নেড়ে দিতে হবে। আমার কিন্তু এখনও কাবলি ছোলাটা রেডি হয়নি, এখন আমি অনেক কিছু এর মধ্যে মেশাবো, কিন্তু খুব চটজলদি রান্নাটা আপনার হয়ে যায়। এখন এবার এটা আমি হতে দেবো। ঢাকনাটা বন্ধ করবো না, কিন্তু আলতো করে ঢাকনাটা উপর থেকে এইভাবে দিয়ে এটা আমি হতে দেবো। দেখুন, ঢাকা দিয়ে আমি প্রায় এটা মশলাটা দিয়ে এই 15-20 মিনিট মতো এটা আমি ফুটিয়েছি। একদম ধিমে আছে, লো ফ্লেমে। জলটা অনেকটাই আমার শুকিয়ে গেছে, তাই আমি গরম জল করলাম। গরম জল করে এর মধ্যে আমি এবার মিশিয়ে দেবো। ঠান্ডা জল দেবেন না, কিন্তু গরম জলই দেবেন। আর কাবলি চানা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুষে নেয়, মানে অ্যাবজর্ব করে অনেকটাই ঝোল, সেই জন্য আমি একটু বেশি করেই জল দিলাম এখানে। দেখুন, এবার আমি প্রেসার কুকারটা পাশের ওভেনে শিফট করে দিচ্ছি আর এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। দেখুন, এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন। তেলের মধ্যে নুন দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। দেখুন, তেলটা আমার ভালো করে হয়নি, আর একটু হতো। পনিরটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে এবার পনিরটা আমি ভেজে নেব। নুন তো আগেই তেলে আমি দিয়ে দিয়েছি, আর নুন দিলাম না। পনিরটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। পনিরটা এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, আপনাদের ওখানে যদি পনির ভাজলে যদি স্টিফ হয়ে যায়, তখন একটু ইস্টুদুষ্ট গরম জলে নুন ফেলে ভিজিয়েও রাখতে পারেন পনিরটা। কিন্তু আমাদের এখানে পনির এতটাই ভালো
যে এটা ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, সেজন্য আমি এমনি তুলে রাখলাম। দেখুন পনিরটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি কিন্তু এখনও পর্যন্ত ওই সেদ্ধ করার সময়তেই যা একটু তেল আমি ব্যবহার করেছি, দেখেছেন ভীষণ অল্প পরিমাণ। এই এখনই যা আমি কিন্তু তেল ব্যবহার করব। খুব অল্প তেল লাগে এই রান্নাটায়, আর খুব চটজলদিও কিন্তু হয়। দেখুন এখানে আমি 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো রসুন, ঝিরিঝিরি করে কেটে রাখা রসুন, প্রায় 1 চামচ মতো এখানে আমার রসুন আছে। দিয়ে দিচ্ছি আদা ঝিরিঝিরি করে কেটে রাখা, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এবং পেঁয়াজ, রসুন আর আদাটা ঘি আমি ভেজে নেবো প্রথমে। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়েছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কাবলি চানায় কিন্তু কসুরি মেথি খুবই ভালো লাগে খেতে। দেখুন পেঁয়াজ, রসুন, আদা আর কসুরি মেথিটা কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি যে একবারে খুব লাল লাল করে ভেজেছি তা না, দেখুন আমি কিন্তু হালকা হালকা করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন এবার প্রেশার কুকারটা এই ওভেনে আমি শিফট করে দিলাম। পাশের ওভেনে কিন্তু আমি প্রেশার কুকারটা চালিয়ে রেখেছিলাম, গ্যাসটাতে হালকা ঢিমে আছে, এটা আমি ফুটতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা আর বাড়ালে হবে না, ঢিমে আছে। এবার আমি এই সমস্ত তরকাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তরকাটা মিশিয়ে ভালো করে আমি এটার সঙ্গে আমি মিশিয়ে দিলাম কাবলি চানাটার সঙ্গে তরকাটা। দেখুন কাবলি চানাটা ভালো করে কিছু ফুটে গেছে। এই সময় আমি যে আলাদা করে একটা চানা তুলে রেখেছিলাম, সেই চানাটা এইভাবে স্ম্যাশড করে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটাও মিশিয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নিলাম। যদি মনে হয় জল কম হয়েছে, আপনারা কিন্তু গরম জল মেশাতে পারেন। দেখুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা। আপনারা চাইলে গরম মশলার বদলে কিন্তু চানা মশলাও ব্যবহার করতে পারেন। আমি চানা মশলা ব্যবহার করলাম না, আমি গরম মশলা ব্যবহার করলাম। দেখুন প্রেশার কুকারের মধ্যে কোনো মশলা কষানো কিচ্ছু ঝামেলা নেই, একদম চটজলদি একটা কাবলি চানা রেসিপি আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। দেখুন গরম মশলাটা দিয়েও কিন্তু কাবলি চানাটা একটু ফুটতে দিলাম। এবার নামাবার আগে একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন ধনে পাতা দিয়েও কিন্তু আমি হালকা একটু ফুটিয়ে নিলাম। আপনারা জানেন ধনে পাতা আমি একটুখানি সবজিতে দিয়ে একটু ফুটিয়ে নিই যাতে মুখে না লাগে। দেখুন ফুটিয়ে নিলাম। কাবলি চানাগুলো কিন্তু আরও সুন্দর নরম হয়ে গেছে, খুবই গরম। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিই, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে একটুক্ষণ থাক, তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কালারটা দেখুন কি সুন্দর এসছে, ভীষণ সুন্দর এসছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবার আমি আপনাদেরকে একটা বাটিতে তুলে শুধু দেখাচ্ছি। দেখুন ঝোলটা একদম পারফেক্ট হয়েছে। এর থেকে ঝোল শুকিয়ে গেলে ভালো লাগে না খেতে। আপনাদেরকে একটু পরিবেশন করে দেখালাম কতটা সুন্দর কিন্তু এটা হয়েছে। এটা রুটি বলুন, ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে এটা ভীষণ সুন্দর খেতে লাগে।